মালয়েশিয়ার কলিং ভিসা 2-3 দিন আগে একটা ভিডিও আপলোড দিছি। তা অনেকেই মেসেঞ্জারে নক করছে, জিজ্ঞাসা করতেছে মালয়েশিয়ার কলিং কবে খুলবে। খুব শীঘ্রই মালয়েশিয়ার কলিং খুলে দিবে। এই দেশ থেকে খোলাই বললে চলে, কারণ এদেশের সরকার কোম্পানিগুলোকে বলছে যে কার কতগুলো লোক লাগবে আবেদন করো, কোটা দিয়ে দিবে। আর বাংলাদেশের সমস্যা হচ্ছে যে এজেন্সিগুলার যে 10টা শর্ত দিয়েছে এই মালয়েশিয়ার সরকার, 10টা শর্ত দিয়েছে বাংলাদেশের এজেন্সিগুলোকে। এই 10টা শর্ত পূরণ করে তারপরে লোক পাঠাইতে পারবে, তার আগে পাঠাতে পারবে না। তা 10টা শর্ত বাংলাদেশের কোনো এজেন্সির পক্ষেই সম্ভব না পূরণ করা। এগুলো ভুয়া ডকুমেন্টস বানাইতে হবে, এই দেশের সরকারকে টাকা খাওয়াইতে হবে, ঘুষ দিতে হবে, বাংলাদেশের সরকার মন্ত্রীকে ঘুষ দিতে হবে, তারপরে ওই ভুয়া ডকুমেন্টসগুলো বানাইতে হবে, তারপরে লোক পাঠানো শুরু হবে। এই ভুয়া ডকুমেন্টসগুলো বানাতে হলেও বাংলাদেশের মন্ত্রী যারা হবে, গঠন হবে, তাদেরকে ঘুষ দেওয়া লাগবে। এখনও পর্যন্ত হয়নি ওটা, কিছুদিনের ভিতর হয়ে যাবে। আশা করা যাচ্ছে যে রোজার ঈদের পরে কলিং খুলে দিবে। তবে এই তারিখ এই কলিংয়ে প্রচুর টাকা খরচ হবে যারা মালয়েশিয়াতে আসবে। আমরা তো 5 লাখ, 5.5 লাখ, 6 লাখ পর্যন্ত চলে গেছিলো আমাদের আসার সময়। এইবার 7 লাখ পার হয়ে যাবে। এটা ধরে নিতে হবে যে 7 লাখ টাকা পার হয়ে যাবে। তো মালয়েশিয়ার অবস্থা ভালো আছে। খুব কলিং খোলার সঙ্গে সঙ্গেই দ্রুত চলে আসতে হবে। কলিং খোলার পর যত দেরি হবে তত অন্য অন্য দেশ থেকে লোক চলে আসবে, তারপরে বাংলাদেশের লোক এসে কাজ পায় না, ওই 2-3 মাস ঘুরে বেড়ান লাগে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। টেনশন নেওয়ার কোনো কারণ নেই। মালয়েশিয়া যদি খোলে, যারা যারা মালয়েশিয়াতে আসতে চান, ভাই ব্রাদার, বন্ধুবান্ধব, বাঁচতে সবার উদ্দেশ্যে বলতেছি, মালয়েশিয়া ঢুকে যাও, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। প্রথম কিছুদিন কষ্ট হয়, পরে আস্তে আস্তে অনেক সব কিছু ঠিক হয়ে যায়।